ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রিক সজীব। তো আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। তো ভিডিওটা হলো কনসিল ওয়ারিং, হাউস ওয়ারিং। তো আমরা একটা কাস্টমারের বাড়িতে আসছি নতুন ওয়ারিং করতে। তো আজকের মূল ওয়ারিংয়ের গল্পটা হলো, মানে ওয়ারিং গল্প যাই যেরকম ভাষাতে বোঝো, ঠিক আছে? তো যে আমরা ওয়ারিং যে করব, যে কোথায় থেকে শুরু করতে হয়, তো তারই আজকে ভিডিওটা। তো ভিডিওটা দেখো, তো আশা করি দেখে কাজটা শিখতে পারবে। তো নতুন নতুন যারা ইলেকট্রিশিয়ান আছে, হয়তো মানে অভিজ্ঞতা মোটামুটি আছে, তো ভিডিওটা তাদের জন্য বেসিকলি। তো আজকে পুরো ভিডিওটা দেখবে, তো দেখে কিছু শিখতে পারবে। তো ভিডিওটা কোথা থেকে আমাদের মানে কাজটা আমরা কোথা থেকে শুরু করব, তো তারই আজকে ভিডিওটা। যে কনসিল ওয়ারিং দেখতে পারছো, আমরা একটা রুমের মধ্যে আছি। তো পাইপটা কোথায় দিয়ে গিয়েছে, কোন পাইপটা কোথায় গিয়েছে না গিয়েছে, আমরা কোনো কিছুই জানি না, ঠিক আছে? তো তারই আজকে ভিডিও। আর আমরা ওয়ারিংটা করব ওইভাবে যে আমরা ধরে নিলাম যে আমরা ওয়ারিংটা, যে পাইপটা যে ফেলেছি ছাদের মধ্যে, যখন ছাদটা ডালাই হয় তখন আমরা পাইপ যে ফেলেছি, তো আমাদের মনে নেই, ভুলে গেছি আমরা। তো আমরা এখন কোথা থেকে শুরু করব, কোন পাইপটা দিয়ে কোন তারটা যাবে, কোনটা মেন লাইনের পাইপ, কোনটা কি আসবে বিষয় কোনো কিছুই নেই, জানা নেই। তো সেটা আমরা কি করে করব, একটা রুমের মধ্যে ওয়ারিং কীভাবে করব, তো তারই ভিডিওটা। তো ভিডিওটা দেখো, তো কোথা থেকে শুরু করতে হয় তো সেটা আজকের ভিডিওতে দেখাবো। যে মেন লাইনটা কোন দিক দিয়ে গিয়েছে না গিয়েছে, কোন পাইপটা কোথায় গিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার যে রুমের মধ্যে যে বোর্ডগুলো বসানো আছে, যে কোন দিক দিয়ে লাইনটা গিয়েছে, কি আছে ওই বিষয়ে আমরা কোনো কিছুই জানি না। তো আমরা চেক করব। তো চেক কিভাবে করতে হয়, যে কোন দিক দিয়ে, হয়তো দেখা গেল কি যে আমরা একটা দিক দিয়ে আমরা তার পয়েন্টে তার ফেলেছি, তো ফেলার পরে হয়তো দেখা গেল যে এটাই মেন লাইন হয়ে আছে। তো আমরা তার ঢোকানোর পরে পাইপটা জাম হয়ে গেছে, এখন আর তার ঢুকছে না এটা দিয়ে। তো সেই ভুলটা যাতে না করে, তো যারা নতুন ইলেকট্রিশিয়ান আছে, তো সেই তারই ভিডিওটা। তো কাজের মধ্যে ভুলটা যাতে না হয়, তো সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা না কেটে, তাহলে কিছু একটা শিখতে পারবে, ঠিক আছে? হয়তো কোনো অনেক ক্ষেত্রে কী হয়, যে আমরা রুমের মধ্যে ওয়ারিং করব, তখন হয়তো দেখা গেল যে আমরা একদিক দিয়ে আমরা পয়েন্টের তারগুলো নিয়েছি, তো ওটাই মেন লাইনের পাইপ হয়ে গেল। এখন আমরা মেন লাইনটাকে কী করে নিব, তখন হয়তো আবার তারগুলো খুলতে হবে, টেনে বের করে নিয়ে আবার নতুনভাবে করতে হবে। তো সেই ভুলটা যাতে না হয়, তো সেটাই আজকে দেখাবো, যে কিভাবে সঠিকভাবে তার ঢুকানো হয়, চেক করতে হয়। তো আমরা সবার প্রথম করব কি, জিআই তার নিব, জিআই তার নিয়ে আমরা চেক করে নেব যে কোনটা দিয়ে লাইনটা গিয়েছে, কোনটা কিভাবে গিয়েছে, ঠিক আছে? তো তারই ভিডিওটা, তো দেখো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ এটা হলো একটা বোর্ড, বোর্ডের মধ্যে কত নোংরা জমে আছে। তো এটা আমরা আজকে পরিষ্কার করব। তো পরিষ্কার করলে কতটা ফিনিশিং হয়, ভালো লাগে, তো সেটা দেখাবো আজকের ভিডিওতে। তো সবার প্রথমে আমরা পাইপগুলো ধীরে ধীরে কেটে নিব, সেমভাবে, মানে পরিষ্কার যত হবে দেখতে ভালো লাগবে। তা নাহলে যখন তারটা ঢুকিয়ে দিব আমরা, ফিনিশিং করব, তো ওই সময়টাতে হয়তো যখন কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন নিচে পাথর বসানো আছে, এরকম নোংরা হয়ে যাবে। তো আমরা এইভাবে বোর্ডটাকে পরিষ্কার করে নেব। তার দিকটায় আমরা যে মশলাগুলো যাচ্ছে এগুলো আমরা সরিয়ে নেব। তার জন্য আমাদের ব্যবহার করতে হয়েছে হাতুড়ি, বাটাল আর একটা
একটা ব্রাশ। আর আমাদের 12 যে বোর্ডটা বসানো আছে, তো দেখতেই পাচ্ছ এটা মানে 4 থেকে মানে নিচ থেকে কত ফিট উপরের, মানে নিচ থেকে পাথর যে বসানো আছে দেখতে পাচ্ছ তার থেকে 5 ফিট উঁচুতে আমরা বোর্ডটাকে বসিয়েছি। তো যখন আমরা একটা হাউস ওয়ারিং করবো, একটা বাড়ির মধ্যে যখন বোর্ড বসাবো মডেলার বোর্ড, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে মেজো থেকে নিচ থেকে যেখানে টাইলস বসানো হয়েছে দেখতে পাচ্ছ টাইলসটা আছে, তার নিচ থেকে আমাদের 5 ফিট উঁচুতে আমাদের বোর্ডটাকে বসাতে হবে, ঠিক আছে। তো আমরা এইভাবে প্রত্যেকটা বোর্ডই পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ কতটা ফিনিশিং চলে আসছে। তো আমরা নিচের বোর্ডটাও সেমভাবে পরিষ্কার করে নেব, যে পাইপটা যে আছে, তো পাইপটাকে আমরা প্রথমে কেটে নেব। প্রচণ্ড মশলা জমে গেছে অনেক। তো মশলাগুলো যদি পরিষ্কার যদি না করি, তো যে আয়রন বোর্ডটা যে আছে দেখতেই পাচ্ছ সেটা নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে মরিচায় পরিণত হবে, তখন বোর্ডটা লাস্টিং করবে না। তো তার জন্য আমরা বোর্ডটাকে এইভাবে পরিষ্কার করে নেব, কোনো সিমেন্ট বালু মশলা যাতে না থাকে। বোর্ডের চারদিকটাকে আমরা এইভাবে পরিষ্কার করে নেব, কোনো দিকে মশলা যাতে না থাকে সেমভাবে। দেখতে পাচ্ছ প্রচণ্ড মশলা জমে আছে। তো তার ঢুকানোর আগে আমাদের বোর্ডটাকে এইভাবে পরিষ্কার করে নিতে হয়। অনেকে আবার প্রাইমার করে দেয়, তো আমাদের কাছে স্টকে প্রাইমারটা নেই। তো যে বাড়িতে আসি হাউস ওয়ারিং করতে, তো কাস্টমার বাড়িতে নেই, তো যার জন্য আমরা প্রাইমার করতে পারিনি। প্রাইমার যদি করি তাহলে বোর্ডটা ভালো থাকে, আরও লাস্টিং প্রচুর করে। তো আপনারা যখন বাড়ির মধ্যে ওয়ারিং করবেন, আয়রন বক্স বসাবেন, তখন সবার প্রথম বোর্ডটাকে পরিষ্কার করে নিয়ে প্রাইমার করে নেবেন, তাতে বোর্ডটা লাস্টিং প্রচুর করে। এইভাবে যদি কথার কথা দেখা গেল যে আমার 5 বছর লাস্টিং করে, তো প্রাইমার করলে আপনার 15-20 বছর পর্যন্ত কিছুই হবে না, এটা মাথায় রাখতে হবে। তো আমাদের কাছে স্টকে নেই, তো যার কারণে আমরা প্রাইমারটা করতে পারিনি। তো আপনারা যখন বাড়িতে করবেন তাহলে অবশ্যই প্রাইমার করে নেবেন। যেহেতু পট্টি করা আছে দেখতেই পাচ্ছ, আমাকে সমান করে কেটে নিতে হবে, তা না হলে বোর্ডের যে নাট আছে তো নাটটা লাগবে না, আর প্লেটটা আছে বসবে না ঠিক করে। বোর্ডের মাপে আমরা সমান করে নেব।
তারপর ব্রাশ দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করে নেব। তো ফাইনালি আমাদের পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আপনারা বাড়িতে আয়রন বক্স পরিষ্কার করে নেবেন।